নমস্কার বন্ধুরা, সোমবার থেকে ভারতের ইতিহাসে আরও একটি নূতন আইন সংযোজন হলো, নাগরিকত্ব সংশোধন আইন 2019। এই নূতন আইন লাগু হবার ফলে আগে যে আইন ছিল এবং যে পদ্ধতিতে নাগরিকত্ব পাওয়া যেত তার আমূল পরিবর্তন চলে আসলো। এই পরিবর্তনে অনেক কিছু বদলে দিতে পারে। যদিও এমন অনেকে রয়েছেন যারা এনআরসি এবং সিএএ দুটিকে একই ভেবে নিচ্ছেন, কিন্তু তা কখনোই নয়। এই দুটির মধ্যে রয়েছে বড় ফারাক। এনআরসি ও সিএএ কখনো এক নয়। ভুল না বুঝে সঠিকটা জেনে নিন। এই এনআরসি ও সিএএ আসলে কি, এই দুটি আইনের ভিতরে কি পার্থক্য রয়েছে, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখনও অনেক মানুষ এমন আছে যে তারা এই এনআরসি ও সিএএ এই দুটিকে কিন্তু একই ভাবে, কিন্তু এই দুটি আইনের ভিতরে যে কতটি ফারাক আছে বা এই দুটি আইনের ভিতরে যে কতটি পরিবর্তন, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, সিএএ বিল পার্লামেন্টে পাশ হওয়ার পরে 2019 সালে 21শে ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শ্রীনাথ কোবিন্দের স্বাক্ষরে আইনে পরিণত হয়েছিল। তবে এই আইনে পরিণত হলেও এতদিন কিন্তু এই আইনটি লাগু হয়নি। এবার এই আইনটি লাগু হলো। এই আইন লাগু হওয়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আগত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি সম্প্রদায়ের মানুষেরা যে সকল দেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নিয়েছিল তাদেরকে কিন্তু এখন ভারতের নাগরিকত্ব পাবেন। আর অন্যদিকে এনআরসি এর ফুল ফর্ম হলো ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন, অর্থাৎ নাগরিকত্ব পঞ্জীকরণ প্রক্রিয়া। দেশের একমাত্র রাজ্য হিসাবে এনআরসি হয়েছিল আসামে। এনআরসির সূচনা হয়েছিল 1951 সালে এবং তা শেষ হয় 2019 সালে। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশ জুড়ে এনআরসি চালু করার প্রসঙ্গে বলতে গিয়ে এনআরসি এবং সিএএ এই দুটির পার্থক্য বুঝতে পারেন না অনেকে। এছাড়াও দেশ জুড়ে এনআরসি চালু হওয়ার বিষয়ে এখনও কোনো আইন সিদ্ধ দৃষ্টান্ত নেই। আর এই এনআরসি অর্থাৎ নাগরিকত্ব পঞ্জীকরণ প্রক্রিয়া এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ভারতের আসল নাগরিক এবং অবৈধ নাগরিকদের মধ্যে পার্থক্য বোঝায়। অন্যদিকে সিএএ আইনের মাধ্যমে কখনোই কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, বরং এই আইনের মাধ্যমে নাগরিকত্ব প্রদান করা হবে। সেক্ষেত্রে মুসলিম ছাড়া পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আগত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি এই সমস্ত শরণার্থী বা নাগরিকদের নাগরিকত্ব পাবেন খুব সহজেই। এমনকি এর আগে যখন 11 বছর বসবাস এবং টানা 1 বছর ভারতে থাকতে পারার পরে নাগরিকত্ব পাওয়া যেত, কিন্তু এখন সেটি কমে 5 বছর বসবাস এবং টানা 1 বছর ভারতে থাকলেই মিলবে ভারতের নাগরিকত্ব। এর পাশাপাশি আসামের বাইরে এনআরসি হলে পিআইবি যা বলেছে তাতে বাসিন্দাদের ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণ দিতে হবে এমন নয়। এক্ষেত্রে ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড করানোর জন্য যে সকল নথি নাগরিকরা দিয়ে থাকেন সেই সকল নথি দিলেই হবে। যদিও এখনও পর্যন্ত এনআরসির ক্ষেত্রে কী কী নথি জমা করাতে হবে ঠিক হয়নি। তবে অনেকেই যারা এই এনআরসি এবং সিএএ এই দুটি বিষয় এক করে ফেলেছেন বা এই দুটি বিষয় গুলিয়ে ফেলেছেন তাদেরকে এটুকু ফারাক জেনে রাখা দরকার যে এই সিএএ হলো ভারতের নাগরিকত্ব সংশোধন আইন ও এনআরসি হলো ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন, অর্থাৎ নাগরিকত্ব পঞ্জীকরণ প্রক্রিয়া। এই দুটি আইন সম্পূর্ণই আলাদা। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে এই দুটি আইনের ভিতরে কী পার্থক্য রয়েছে। তো বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। আর এই সিএএ সম্পর্কে নূতন কোনো আপডেট আসলে আমরা এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। আর এই সিএএতে আবেদন করতে গেলে আপনারা কিভাবে আবেদন করবেন সেটিও আমরা এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, এই ধরনের নূতন আপডেট পেতে
আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।